আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টি হচ্ছে আপনি কিভাবে নামাজে মনোযোগ বাড়াবেন, হাউ টু কনসেন্ট্রেট ইওর সলা, কিভাবে আপনি নামাজে মনোযোগী হবেন। এই বিষয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। কয়েকটি আমি অ্যাডভাইস দিব। এই অ্যাডভাইস বা টিপসগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি এই টিপসগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার নামাজে মনোযোগ অনেক বেড়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে সেই টিপসগুলো কি সেটা জানানোর আগে একটা কথা বলে দিই। যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউবে গিয়ে লিখবেন BR মোহাম্মদ শরীফ এবং সেখানে আমার চ্যানেল পেয়ে যাবেন। এই ধরনের আরও অনেক ভিডিও আপনারা সেই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তাহলে 1 নম্বর টিপস হচ্ছে, আপনি যদি আপনার নামাজে মনোযোগ বাড়াতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 110, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আল্লাহ সব কিছু দেখেন। তাই আপনাকে মাথায় এটা রাখতে হবে যে আমি নামাজ পড়ছি, এটা আল্লাহ আমাকে দেখছেন। আর আপনি যদি এটা মাথায় রাখতে পারেন যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে অবশ্যই আপনার নামাজের যে মনোযোগ এটা আগের তুলনায় অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, আপনি যদি নামাজে মনোযোগ বাড়াতে চান তাহলে আপনি 2 নম্বর টিপস যেটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে, আপনাকে মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এটা উল্লেখ আছে তিরমিজি শরীফ হাদিস নম্বর 413। সেখানে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যে সর্বপ্রথম তোমাদের কাছ থেকে কিয়ামতের দিনে নামাজের হিসাব নেওয়া হবে। আর আপনি যদি এটা মাথার মধ্যে রাখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার কাছ থেকে নামাজের হিসাব নেবেন, তাহলে দেখবেন আপনার নামাজের যে মনোযোগ এটা অনেক বেড়ে যাবে, আপনি নামাজে মনোযোগী হয়ে যাবেন। এটা হচ্ছে নাম্বার 2। অ্যান্ড নাম্বার 3, আপনি যদি চান আমি একজন এমন মানুষ হব যিনি নামাজে অনেক মনোযোগী, তাহলে আপনাকে যে 3 নম্বর টিপস অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে, আপনাকে স্মরণ করতে হবে আমাকে একদিন মরে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর আপনি যদি এটা মনে রাখেন যে আমি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, এটাই হয়তোবা আমার শেষ নামাজ, আপনি যদি মাথায় এটা রাখতে পারেন যে আমি হয়তোবা এরপরে আর নামাজ পড়ার কোনো সুযোগ পাবো না, এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে দেখবেন আপনার নামাজের যে গুণগত মান, যে কোয়ালিটি, এটা দেখবেন আগের তুলনায় অনেক বেড়ে যাবে। তাই আপনি যদি এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনার নামাজে মনোযোগ অনেক বেড়ে যাবে, আপনি একজন মনোযোগী মানুষ হয়ে যাবেন নামাজের প্রতি। তাই এই টিপসগুলো আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন। আপনি যদি এই টিপসগুলো অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার নামাজের কোয়ালিটি আগের তুলনায় অনেক বেড়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।